গতকালকে কাল থেকেই কিন্তু এখন পর্যন্ত প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে সাগর ও নদ নদী চরম উত্তাল হয়ে আছে এবং ঝড়ো হাওয়ায় এবং জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির কিছুটা প্রমাণ আমরা পেয়েছি। তো আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে গতকালকে আশ্রয় কেন্দ্রে আসার পথে মোহাম্মদ শরীফুল হক নামের এক ব্যক্তি স্বজনদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আসার পথে তিনি স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। তারপরে 2 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। এই কলাপাড়া উপজেলার ধুলারসার ইউনিয়নে এই ঘটনা ঘটলেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এখানকার যে সিপিপি কর্মকর্তা কর্মচারী এবং স্বেচ্ছাসেবক সহ প্রশাসন রয়েছে তাদের মাঝে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এসে ঘটনাস্থল পরিদর্শন করছে উপজেলা প্রশাসন, তাদেরকে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যার দিকে প্রবল জলোচ্ছ্বাস এবং জোয়ারের তাণ্ডবে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামের তালুকদার বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে 50 ফুটের অধিক বেড়িবাঁধ ভেঙে সেখানকার 3 থেকে 4টি গ্রামে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে। নেওয়াপাড়া, কামরাপাড়া, মৌলভীতবক, নিশানবাড়িয়া 4টি গ্রামে কিন্তু জোয়ারের পানি প্লাবিত হয়ে গেছে এবং একই সঙ্গে যে আপনাকে আরো জানিয়ে রাখি, চর বালিয়াতলি বালিয়াতলি ইউনিয়নের চর বালিয়াতলি গ্রামে সেখানেরও বেড়িবাঁধের রিভার সাইড সেখানেও ধস শুরু হয়েছে। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা গ্রামের যে 1 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এখন চরম একদম বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে এখনো যে জোয়ারের তীব্রতা রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে সেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার শঙ্কাও করছে সেখানকার কৃষকরা। তো এখানকার যে যদি তারা বলছে যদি এই বেড়িবাঁধ ভেঙে গ্রামে নীলগঞ্জ ইউনিয়ন যদি জোয়ারের পানি প্লাবিত হয়ে যায় তাহলে এই নীলগঞ্জ ইউনিয়নের যে সবজি খেতি যে সবজি ইউনিয়ন হিসাবে যে খেতি সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পানি বর্ষার পানি জমে গিয়ে লতালো যেমন ঝিঙে, করলা সহ বিভিন্ন প্রজাতির যে সবজি রয়েছে সে সকল সবজির ক্ষতি হবে। এছাড়াও মৎস্য বেড়িবাঁধের বাইরে যে সকল মৎস্য ঘের রয়েছে সে সকল ঘের তলিয়ে গেছে। মৎস্য খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কার কথা নিশ্চিত করেছে মৎস্য অধিদপ্তর। এই ছিল আমার কাছে সবশেষ।